কথা বলি না
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের 36তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 15 অক্টোবর 2004 ইংরেজি। সকলকে শরতের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব খায়রুল আজম রুবেল, জেনারেল সেক্রেটারি BFWS ব্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি। আমি জনাব খায়রুল আজম রুবেলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দায়িত্বে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. সূরা হাশর আর ৬০ আয়াতে বর্ণিত হচ্ছে, তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন, তিনি বড়ই মেহেরবান পরম দয়ালু। তিনি এমন মাবুদ যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা প্রদানকারী, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক, আকৃতি নির্মাণকারী। উত্তম নামসমূহ তারই জন্য। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার পবিত্রতা ঘোষণা করে, আর তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব খায়রুল আজম সাহেবকে। তার সুললিত কণ্ঠে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। জনাব খায়রুল আজম রুবেল সাইমেক্স মিডিয়া কল সেন্টারের প্রতিষ্ঠাতা। এবারে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন জনাব জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর FAVH। আমি জাহাঙ্গীর আলম সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে এসে তার উপস্থাপনা করার জন্য। আজকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের 36তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2004 এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়, মঞ্চে উপবিষ্ট প্রতিবন্ধীদের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির ফাউন্ডার ও নির্বাহী পরিচালক জনাব আব্দুল সত্তার দুলাল, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আজ ৩৬তম বিশ্ব সাদাচুরি নিরাপত্তা দিবস। এই দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও সাদর সম্ভাষণ। আজ থেকে ৩৬ বছর আগে ১৯৬৯ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দি ব্লাইন্ড এর উদ্যোগে একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সর্বসম্মতভাবে স্বীকৃতি লাভ করে যে সাদাচুরি একজন দৃষ্টি প্রতিবন্ধীর নিরাপত্তার প্রতীক। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে এই বিষয়টি অনুমোদন লাভ করে। সাদাচুরি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। আমাদের সময় আজকে অল্প, আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। তবে আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করব যে বিশ্বের বিভিন্ন দেশে সাদাচুরি আইন রয়েছে, কিন্তু আমাদের দেশে এই ধরনের আইন আদৌ প্রণয়ন করা হয় নাই। আমি সরকারকে আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে অনুরোধ করব যে আমাদের দেশে যেন এই সাদাচুরি আইনটা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি আরো একটি অনুরোধ রাখব যে আমাদের দেশে স্কুল, মাদ্রাসা এবং কলেজের পাঠ্যসূচিতে একজন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি কি ধরনের দায়িত্ব কর্তব্য থাকা উচিত এবং সাদাচুরির গুরুত্ব সম্পর্কে এই সকল পাঠ্যসূচিতে যেন অন্তর্ভুক্ত করা হয়। আমাদের আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটি আইন হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল ধরনের প্রতিবন্ধীদের জন্য, যেটাকে প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ এবং জাতীয় নীতিমালা অনুমোদন করা হয়েছে, কিন্তু সেগুলো আজ পর্যন্ত বাস্তবায়নের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা আশা করব এবং এই আজকের এই দিবসের মাধ্যমে আমরা সরকারকে আবেদন জানাবো যে অচিরেই যেন আমাদের এই আইন এবং জাতীয় নীতিমালা বাস্তবায়ন করা হয়। পাশাপাশি আমরা অনুরোধ করব যে আমাদের যারা যানবাহন চালক, যারা ট্রাফিক, এবং এদেরকে এবং সর্বসাধারণকে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যারা এনজিও লেভেলে কাজ করি আমাদের পক্ষ থেকে গণসচেতনতামূলক কার্যক্রম যেন গ্রহণ করা হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধীদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে আমাদেরকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আবারও আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন এবং সকলকেই আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাদাচুরি নিরাপত্তা দিবস জিন্দাবাদ। General Secretary UPDW, Organization of the Poor and Disabled Women. সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং আজকে ১৫ অক্টোবর
বিশ্ব সার্বজনীন নিরাপত্তা দিবস। তবে এর তাৎপর্য এবং গুরুত্ব আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বোঝানো সম্ভব নয়। আরও আছেন অনেক অভিজ্ঞ এবং মূল্যবান বক্তারা, তারাই আপনাদেরকে বোঝাবেন। তো আমি আমার চলার বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে এই সাদাচুরি নিরাপত্তা দিবস এই বাংলাদেশ সহ আজকে পর্যন্ত পালিত হয়ে আসছে। আর এই সাদাচুরিটা হচ্ছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তথা সবার একটা প্রতীক। এটা শুধু ছেলেদের প্রতীক বা মহিলাদের প্রতীক তা নয়, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতীক। এটা হচ্ছে আমাদের একটা অধিকার, এটা আমাদের অত্যন্ত একটা আপনজন। আমি মনে করি একজন মানুষের চাইতে একটা সাদা ছুরি আমাদের অনেক আপনজন। একজন মানুষকে আমরা সবসময় পাই না, তার সুস্থতা অসুস্থতা এসব আমাদের দেখতে হয়, কিন্তু একটা সাদা ছুরি যদি আমাদের সঙ্গে থাকে সে কিন্তু আমাদের কখনোই ফিরায় না। তাকে আমরা সবসময় ব্যবহার করতে পারি, তাকে আমরা সবসময় সহযোগী হিসেবে কাছে পাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলবো, আমি কিছুদিন সিআরপিতে আমার একটা ট্রেনিং এ ছিলাম, সেখানে আমি অবাধে সেই সাদা ছুরিটা ব্যবহার করেছি এবং সেটার যে সুফল, সেটার যে উপকারিতা, সেটা আমি উপভোগ করেছি। আমি এখনো মাঝে মাঝে এটা ব্যবহার করি, বিশেষ করে যখন আমি বনানী এলাকায় যাই। আমার ওখানে একটা অফিসে যেতে হয় ইন্টারলাইফে, তো ওইখানে আমার ব্যবহার করতে হয়। দুঃখিত, বাংলাদেশ ব্রেঞ্জেস অ্যাসোসিয়েশন, ওখানে যাই আমি। তো ওখানে আমার এই ছুরিটা আমার খুব কাজে লাগে। তো আমি বলবো এখন আমাদের মেয়েদের মধ্যে এই জিনিসটা ওরকম ভাবে ব্যবহার হয়ে আসেনি, ছেলেরা ব্যবহার করছে কিছু। এটার ব্যবহার আরো বাড়াতে হবে, মেয়েরা করে খুব অল্প পরিসরে। তো আমাদের মেয়েদের আরো উদ্যোগী হতে হবে যে আমার সাদা ছুরিটা আমাদের অত্যন্ত আপনজন, সেভাবে চিন্তা করতে হবে। আর এর সাথে আমি আজকে বিভিন্ন পত্রিকা থেকে আগত, অবশ্যই এখানে একটু আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির ব্যাপারও আছে, যে কারণে আমরা একটু হেজিটেশন ফিল করি। তো সেক্ষেত্রে সবাই আমাদেরকে এই ব্যাপারটা উৎসাহিত করতে হবে। আর আজকে আমি বিভিন্ন পত্রিকা থেকে আগত সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা এই যে আমরা সাদা ছুরি নিরাপত্তা দিবসটা ব্যবহার করছি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে ব্যবহার করছি, এটা তুলে ধরেই আপনাদের দায়িত্ব যেন শেষ না হয়। আপনারা সারা বছরই মাসিক পত্রিকাগুলোতে মাঝে মাঝে তুলে ধরবেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছুরি মানে তাদের একটা প্রতীক, তাদের কিছু সহযোগিতা, খুব হালকা ধরনের সহযোগিতা আপনাদের দরকার। বিশেষ করে বিভিন্ন চালকদের, রিক্সা চালকদের, বাস চালকদের এই জিনিসটা আমাদের খুব দরকার। একটা বাস দেখা যায় আমরা দাঁড়িয়ে আছি, তারা খেয়ালই করতে পারে না একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, তারা বোঝেই না। তার জন্য এই জিনিসটা বুঝতে পারে যে একটু ছড়ি হাতে থাকলে সেই দৃষ্টি প্রতিবন্ধী, আমি যদি একটুখানি সময় নষ্ট করে তাকে যদি নিয়ে নেই, তাকে যদি একটু সহযোগিতা করি, তার সে অনেক বড় উপকৃত হবে। আর আমি আমার বক্তব্যকে আমি সময় নষ্ট করবো না, আমার পরে আরো মূল্যবান বক্তারা আছেন। তো আমি সবাইকে প্রত্যাশা করবো, আসেন আমরা সবাই মিলে সাদা ছুরি ব্যবহার আরো বাড়াতে চেষ্টা করি। ধন্যবাদ। জনাব ইফতেখার হোসেন সোহেল, জনাব ইফতেখার হোসেন সোহেল, ন্যাশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অফ দ্য ডিভিডেন্স এর মহাসচিব, বেতার বাংলাদেশ ঢাকা ও বাংলাদেশ টেলিভিশনের মিউজিক ডিরেক্টর এবং স্বরলিপি রেকর্ডিং ইনস্টিটিউট। বলবো যে আজকে 15 অক্টোবর আমরা শুধু এটাকে মনে করছি, আমার এখানে মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় প্রধান অতিথি মন্ত্রী মহোদয়, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছে, আছেন, উনি আমার কর্মদক্ষতাও দেখেছেন। তো আমি চাইবো যে সারা বছর যাতে বিভিন্ন মিডিয়ায় এটা সম্বন্ধে প্রচার হয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাবো যেন ব্যবস্থা করেন। আর আমরা শুধু দৃষ্টি প্রতিবন্ধীর কথা বলছি, এখানে আমাদের আরো 3 ভাই বোন রয়েছেন, যেমন শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বা যারা শ্রবণ প্রতিবন্ধী, সবার যাতে বিভিন্ন রকম ভাবে প্রচার হয়
যে সবার কিভাবে হেল্প করতে হবে, সবার কিভাবে উপকার করতে হবে, মানে শুধু আজকের দিন না এবং সাদাছড়ি বিষয় না, সব বিষয় নিয়ে আমাদের প্রতিবন্ধীদের সাথে যেন ওনারা এগিয়ে আসেন। এবার আমি বক্তব্য শেষ করতে পারি। ধন্যবাদ জনাব ইফতেখার বিপ্লব জনাব আব্দুল সাত্তার দুলা। সবার মতো আসলে আমিও বেশি বক্তব্য দেব না। আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী কে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। উনি আমাদের এরকম একটি মানবিক, এরকম একটি প্রতিষ্ঠানের এরকম একটি উদ্যোগে উনি অংশগ্রহণ করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, অলরেডি আমরা 1 ঘন্টার উপরে আমরা দেরি করে ফেলেছি, আপনারা অনেকেই অধৈর্য হয়েছেন। সুতরাং আমাদের এখানে বিদেশীয় 2-1 লোক আছেন, আমরা সময় আমরা খুব বেশি নেব না। খুব সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট দুটো বিষয় আমি বলব, কারণ ওনার কাছে দাবি যদি আমরা ওনার সংশ্লিষ্ট উপস্থাপন না করি তাহলে ওনার কিছু করার থাকবে না। ওনার সংশ্লিষ্ট না এমন কথা বললে তাহলে সেটা উনি সর্বোচ্চ করতে পারেন, একটি ডিও লেটার উনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিতে পারেন, আর ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট কথাগুলো উনি সরাসরি বাস্তবায়ন করতে পারেন। তা আমি দুটো বিষয়ে ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট বলতে চাই। উনি যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি প্রধান নির্বাহীও এখন বর্তমানে আইন অনুযায়ী, সেই কারণে আমি বলব যে ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, মসজিদ, মক্তব, মাদ্রাসা, মন্দির, গির্জা এবং আরো যে সমস্ত ধর্মীয় ট্রেনিং ইনস্টিটিউশন আছে, এগুলোতে যেন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রবেশ ক্ষমতাটা যেন নিশ্চিত করেন। আমি উদাহরণ দিতে চাই, যেমন মসজিদের 1ম রো বা 2nd রো বা 3rd রো কোন কোন জায়গায় বা একটি রোতে যদি একটি দৃষ্টি প্রতিবন্ধীদের একটি চিহ্ন আছে, যা ওনারা তা দিলে ওনারা বুঝতে পারেন যে এটাই সুনির্দিষ্ট জায়গা যেখানে ওনারা দাঁড়াতে পারেন। হ্যাঁ, এটা এমন কোন ধর্মীয় কোন সমস্যার ব্যাপার নেই, ধর্মীয় কোনো বাধা নেই তা করতে। এটা শুধু কনস্ট্রাকশন করার সময় অথবা এখনই একটা উনি অর্ডার জারি করতে পারেন, প্রতিটি মসজিদেই দৃষ্টি প্রতিবন্ধীদের নামাজ আদায় করার সুবিধা এবং তাদের মসজিদে যাওয়াটা নিশ্চিত করার জন্য আপনার এই একটি রোতে এরকম একটি চিহ্ন নিশ্চিত করার জন্য, যেটা প্রয়োজনে আমরা এই ক্ষেত্রে কনসালটেটিভ আমরা সহযোগিতা করব, পরামর্শ দেব মাননীয় মন্ত্রী মন্ত্রণালয়কে যদি উঠে চান। আমার মনে হয় খুব সিম্পল বিষয়, কোনো টাকা পয়সা সরকারের খরচ হবে না। 1 নাম্বার 2 হচ্ছে, আপনি জানেন হুইল চেয়ার পার্সন বাংলাদেশে অনেক আপনার হুইল চেয়ার ব্যবহারকারী আছে, তাদের একটি ব্যক্তিও কিন্তু মসজিদে যেতে পারে না বা তারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে পারে না। তার মানে কি তাদের ধর্ম চর্চার কি অধিকার তাদের নেই? তাহলে ধর্ম চর্চা যদি তাদের অধিকার থাকে, তাহলে আর্কিটেক্ট ডিজাইন অথবা ইঞ্জিনিয়ারিং যে যারা এই ডিজাইন গুলো করে তাদের প্রতি আপনি আমার মনে হয় একটি আদেশ জারি করতে পারেন, যা দিয়ে তারা যখন এই ডিজাইন গুলো করবে তখন ওই ডিজাইনে একজন হুইলচেয়ার পার্সন মসজিদে নামাজ আদায় করতে পারবে, এরকম একটি ব্যবস্থা রাখবে। এটা আমার মনে হয় এটা খুব সামান্য ব্যাপার। কালকে উনি অফিসে গিয়ে সকালে 1 ঘন্টার মধ্যে এই কাজটা উনি করলে এই দেশের 10% প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হবে। এটা আমি বলবো যে দিস ইজ আপনার একটি দায়িত্ব, ধর্মীয় ভাবে দায়িত্ব। আপনি একজন মানুষ হিসাবে আপনার দায়িত্ব, আপনি শুধু মন্ত্রী হিসাবে দায়িত্ব না। এবং এটা জোট সরকার আজকে বর্তমানে যে আছে, সেখানে একটি অংশ ধর্মীয় অনুপ্রেরণা থেকে আপনার সম্পৃক্ত। আমার মনে হয় আপনি অনেক বড় সমর্থনও পাবেন এই কাজটা করার ক্ষেত্রে। তা আমি এই দুটো বিষয় আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন যারা আছেন তারা যদি মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করে এই দুটো কাজ কিন্তু ওনার কাছ থেকে শনিবার দিনে আদায় করা সম্ভব। এটা ভেরি
মানে দেরি করলে আবার আমরা হয়তো হারিয়ে যাবো। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি আশা করি উনি একমত পোষণ করবেন এই বিষয়টা। আর সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাদাছড়িতে শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি এটা যেমন সত্য, এটি কিন্তু আমাদের 140 মিলিয়ন জনগোষ্ঠীর জন্য প্রতিক্রিয়া। কারণ তাদেরকে কিন্তু তারা যদি এই সাদাছড়িটি না দেখতে চায়, না দেখে, না সমর্থন করে, এটাকে যদি সহযোগিতা না করে, এটাকে মেনে চলার জন্য, তাহলে কিন্তু হবে না। সেই কারণে এটা আমাদের সবারই প্রতীক, এটা আমাদের সবারই প্রতীক। এবং প্রথমত আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদেরকে এটা মেনে চলতে হবে, তাদের এটাকে সঙ্গে রাখতে হবে। আপনার সাথে গাইড থাকুক আর নাই থাকুক, আপনারা সাদাছড়ি ব্যবহার করবেন। যেমন আমার এক বোন এখানে মর্জিনা চলে গেছেন, এটা আমার অতি মানে একদম সঙ্গী, একজন সাথী, ভালো সাথী, খুব আপন। তো এরকম আমরা যদি এটা শুধু মুখে না বলে আমাদেরকে এটা পালন করতে হবে এই বিষয়টার উপরে। আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিই। আজকে শুক্রবারে অনেকে নামাজ পড়তে যাবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের এই উদ্যোগ সার্থক হোক, এই উদ্যোগ সফল হোক। আপনারা আপনাদের প্রত্যাশা পূরণে আপনারা সামর্থ্য আরো সামর্থ্য অর্জন করুন, এই কামনা রেখে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিয়ে, কর্পোরেশন ভূঁইয়া সাহেব অনেক কাজ করেছেন, ওনাকেও ধন্যবাদ দিয়ে, জাহাঙ্গীর সাহেব অনেক কাজ করেছেন এটা সংগঠিত করার জন্য, ওনাদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সর্বোচ্চ আমাদের সাংবাদিক বন্ধুরা ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের প্রতি। এতক্ষণ আলোচনা করা হচ্ছে, ধন্যবাদ। আজকে সমাজী সভার প্রধান অতিথি সাহেব, অন্যান্য মঞ্চে উপস্থিত ব্যক্তিবর্গ এবং বিজেপির কর্তৃক আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তাদের পক্ষ থেকে প্রধান অতিথি সাহেবের অনুমতি ক্রমে আমি ওনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি 1969 সালে সাদাছড়ি দিবস সিদ্ধান্ত অনুষ্ঠানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যারা প্রধান অতিথি সাহেব, আমার প্রতিবন্ধী ভাইদের জন্য আজও একটি সাদাছড়ি 150 টাকা, 200 টাকা, 250 টাকা মূল্যে আপনার সরকার থেকে দেওয়া হচ্ছে না। জাতীয় বিপিকে আমাদেরকে 150 সাদাছড়ি দিল। যারা প্রধান অতিথি সাহেব, আমরা তো চক্ষু চাই নাই, আমরা একটা সাদাছড়ি চাই। আমরা তো এই দেশেরই নাগরিক, গণতান্ত্রিক আমাদের অধিকার। আজকে কেন আমরা সে সাদাছড়ি পাচ্ছি না? আপনার কাছে অনুরোধ করব, আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর আমার অন্ধ ভাই বোনদের পক্ষে 10,000 সাদাছড়ি আপনি বরাদ্দ। আমি অনেক লোকের নিকট দিয়েছি প্রধান অতিথি করার জন্য, এতটুকু আমার জীবনে পরিশ্রম করি নাই। আপনি মহৎ ব্যক্তি, আপনার পিএসআই আমাকে সাদরে গ্রহণ করে আপনাকে প্রধান অতিথি হিসাবে আমাদের কাছে আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে উপস্থিত করছে। যারা প্রধান অতিথি সাহেব, আমার অন্ধ ভাইদের একটা বেল কোরআন শরীফ সেটের দাম $100। আর আপনারা যেখানে চোখালারা 100 টাকা দিয়ে হাতিয়ে করেও বেল পড়েন না, বা আপনাদের সাজের কোরআন শরীফ পড়তে পারে না অনেকে। আমাদেরকে কে দিবে $100? আপনি সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনার কাছে অনুরোধ করব, অনুগ্রহ করে আমার অন্ধ ভাইদের জন্য 1000 সেট কোরআন শরীফ ব্যবস্থা করুন। আমার অন্ধ ভাইদের দোয়া আপনার দেশ, জাতি, রাষ্ট্র সবই উপকৃত হবে। যারা প্রধান অতিথি সাহেব, আপনার কাছে আমার আর একটা আবেদন, আপনারা সরকারের পক্ষ থেকে সবাই হজ করতে যান, আমরা প্রতিবন্ধীরা হজ করার সুযোগ পাই না। আপনি মেহরবানি করে প্রতি বছর যদি 100 প্রতিবন্ধী ব্যক্তিকে
তাদের পরিবার সহ হজ করার আমাদের দোয়াই আপনারা দেখতে পাবেন। এই দেশের সর্বশ্রেষ্ঠ তাদের মনের বাসনা প্রকাশকারী। আমরা যে কত দুঃখ ও কষ্টের মধ্যে আছি প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে বুঝাতে পারবো না, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রকে বুঝাতে পারবো না। সংসদে আমাদের স্থান নাই, আমাদের বন্ধু নাই, মামা নাই, বাগিনা নাই। অতএব আপনাদের দায়িত্ব কর্তব্য প্রতিবন্ধীদের যাবতীয় সমস্যা সমাধান করার জন্য আপনি আমাকে অনুমতি দেওয়ার জন্য আরো কিছু তখন আমার প্রয়োজন ফেরত থাকছি না। তবে যেই কোনো সময় আমরা যদি আপনার কাছে যাই, আপনি আমাদেরকে আপনার মনটা দান করবেন। আপনার দীর্ঘ আয়ু ভবিষ্যতে কামনা করে আমার দৃষ্টি প্রতিবন্ধী অন্য ভাই বোনদের, প্রতিবন্ধী ভাই বোনদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তার আকাঙ্ক্ষা ও আবেগ মিশ্রিত বক্তব্যের জন্য। এবার অধিকাংশে বিমানবন্দর মন্ত্রণালয় জনপ্রতিনিধি বাংলাদেশ সরকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয় সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সভাপতি এবং মঞ্চে উপস্থিত আমার কয়েকজন বন্ধু, উপস্থিত ভাই বোনেরা, আজকে আমি আসলেই যা বক্তৃতা দিতে আসছিলাম মনে মনে ঠিক করেছিলাম সেগুলি কিছু বলা যাবে না। আমাদের অবস্থা কি, আমরা কিন্তু আরো অন্ধ, রাজনীতিবিদরা আরো অন্ধ, চোখ থাকিতে অন্ধ, যেটা বলা হয় চোখ থাকিতে অন্ধ। হয়তো আমার সভাপতি ভাই বলেছিলেন হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আসলে রাজনীতি করতে আসলে অন্ধ হতেই হয় অনেক কারণে, এবং অনেকে ইচ্ছাকৃত ভাবে অন্ধ থাকে, দেখতে চান না। আমার বিষয়টি ব্যতিক্রম কিনা সেটা আমি বলবো না, কারণ আমার ঘরে এখনো 1200 দৃষ্টিহীন ব্যক্তি। আমি সেই সুদূর ভোলা থেকে প্রতি সপ্তাহে নিয়ে আসি এবং তাদের খাওয়া দাওয়া সহ চিকিৎসা করতে তাদের পাঠিয়ে দিই। এই কাজে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক, তারা এই কাজে একেবারেই অন্ধ, তারা ফিরে থাকে না। আমিও তাদের ইনভাইট করি না। আমার খরচ হয় 1500 থেকে 2000 উপরেও হয়। কিছু কিছু জন্মান্য শিশু আমরা আবার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি, এটি আমার আনন্দ। এই আনন্দে আমি আমার এই কাজে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এটা ভোটের জন্য নয়, এটা রাজনীতির জন্য নয়, কারণ আমি এটা প্রচার বিহীনভাবে করি। এইখানে আজকে এই দাওয়াতে আসবার দাওয়াটিও তাই হয়েছে। অনেক অনুষ্ঠান থাকে মন্ত্রীদের, অনেক অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠানটি বিশেষ করে আপনাদের অনুষ্ঠান এই কারণে আমিও আজকে 2টি অনুষ্ঠান বাদ দিয়েছি। শুক্রবার দিন বেশি বেশি অনুষ্ঠান আমাদের থাকে। আর ধর্মমন্ত্রী বোঝেনি মৌলভী সাহেবের দাওয়াত সব জায়গা থেকে আসে, আমার সেই এক সুবিধা আছে যেখানে এই সুবিধাটা আমার আছে, এইখানে আসার সেই সুবিধা নেই। শুধুই আপনাদেরকে দেখা এবং শুধুই আপনাদের সঙ্গে পরিচিতি হওয়া, শুধুই কিছুক্ষণ আনন্দ ভোগ করা। আমি কিন্তু দুঃখ পাই না। আজকে এই যে আপনারা এখানে আছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমার ছেলের এক বন্ধু আছে, সোহেল, গান করে একসঙ্গে। তারপরে জাহাঙ্গীর আছে। আজকে সভাপতির সাথে সঙ্গে আলো হলো,
আরো দুটি ইয়ং ম্যান আমি দেখেছি যাদের সঙ্গে আমার সঙ্গে আগে পরিচয় হয়েছিল। সেই কবে শেষ মন্ত্রী ছিলাম না। আজকের এই সুন্দর দিন এবং সুন্দর পরিবেশ, মহান পরিবেশ, এই পরিবেশে এসে আমাকে অনেক কথা বলা উচিত ছিল, যেগুলো বলতে পারবো না, বিশেষ করে আজকে শুক্রবার। আমার আনন্দ লাগছে, সভাপতির জোর দাবি, ভীষণ দাবি, কঠিন দাবি আমার কাছে খুবই ভালো লাগছে। এগিয়ে আসতে দেখি, আমরা যারা দেখি মসনদে বসে আছি, তাদের পক্ষে ঘাট উন্নত করা একটু সুবিধাজনক ব্যাপার। এই জোর দাবি, এই শক্ত দাবি আমাদের থাকতে হবে। যারা এখানে আছেন উপস্থিত তাদের থাকতে হবে। আজকে দাবি শক্ত না হলে আদায় হয় না, এই কথাটা সঠিক। সব কিছুই বলে দাবির কণ্ঠ থাকতে হবে সবল, দাবির উচ্চারণ থাকতে হবে সবল, দাবির কথাও থাকতে হবে সবল। এই একটা মন্ত্র আপনাদের আমি দিয়ে গেলাম, যেখানে যে মন্ত্রই আছে সেইভাবে আপনাদের কাজ করতে হবে। বাংলাদেশ প্রতিনিধি কল্যাণ সমিতি একটি সবল সমিতি, এবং এই সবল সমিতিকে প্রতিনিয়তই সবল থাকতে হবে। নিজেদের দুর্বল ভাবলে হবে না। আজকে আমি তো একটা জিনিস মনে করি, সবার শরীর কথা অনেকে বলেছেন, বলছে না আমাকে ভুলবে না। আমি বলতে চাই, এবং এটা আগামীকালের নিউজ হেডেও আসুক, সাদা ছড়ি আমি বলতে চাই, আমি বলছি আজকে সাদা ছড়ি অবলম্বন নয়, সাদা ছড়ি আজকে আমাদের সময় একটি অধিকার প্রতিষ্ঠার ছড়ি। অধিকার, সাদা ছড়ি অধিকার। এই কথা আজকের পর থেকে আপনারা সবসময় উচ্চারণ করবেন। সাদা ছড়ি আমাদের অধিকার, সেই অধিকার নিশ্চয়ই বাস্তবায়িত হবে না। অধিকার যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, তাহলে ঠিকই অধিকার বাস্তবায়িত হবে। সরাসরি আইনের কথা বলছেন, আমি তো আসলেই অবাক হই, এই সাদাছড়ি আইন কেন হয়নি আমার অবাক লাগে। আজকে আমি কথা দিয়ে গেলাম শনিবার, রোববার বা সোমবারের মধ্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং প্রধানমন্ত্রীকে আমি এই আইনটি প্রতিষ্ঠা করার জন্য আমি 3 থেকে 4 দিনের মধ্যে প্রস্তাব জাতীয় নীতিমালা আসবে পরে। জাতীয় নীতিমালা হল দুর্বল কথা। আজকে আইনটা হোক, সাদাছড়ি আইন, নিশ্চয়ই জাতীয় নীতিমালা হবে। আর আমাদের এইটি করবেন বোধহয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিজেকে আমি প্রস্তাবটি রাখবো, এবং আমি আশা করি খুব শীঘ্রই আপনারা ক্যাবিনেটে এই প্রস্তাবটি দেখতে পাবেন। ট্রাফিক, এখন ট্রাফিক সপ্তাহ চলছে খুব সম্ভব। আমি ওই সাদাছড়ি আমাদের অধিকার, সেই কথার সঙ্গে সঙ্গে দ্বিতীয় লাইনে আমি কথাটি বলতে চাই। এখন ট্রাফিক আইন চলছে, ট্রাফিক সপ্তাহ চলছে। এখনই যদি আমাদের ট্রাফিকে যারা ব্যক্তিবর্গ আছেন তারা যদি, এবং অথরিটি, পুলিশ অথরিটি বিশেষ করে, যাদের আন্ডারে ট্রাফিক সপ্তাহ চলছে, এই ট্রাফিক সপ্তাহে একটা সুযোগ আমরা দিতে পারি যে ট্রাফিক সপ্তাহে সাদাছড়ির বিষয়টি, শুধু সাদাছড়ি নয়, আমরা অন্যান্য ডিসেবল যারা রয়েছেন তাদের পথ পারাপারে একটা সম্মানজনক ব্যবস্থা যাতে হয়, সেই কারণে আমি কালকে এবং পরশু দিনের মধ্যেই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো, এবং আমি
আমাদের অভ্যাস সেটা হলো এই দেশের অভ্যাস। আমরা তো আমাদেরকে চিনি, আমরা আমাদের নিজেদেরকে চিনি। আমি আজকে বলি, যখন আমি 1 ঘন্টা হাঁটি প্রত্যেক দিন, আমি যখন রাস্তা বেরোই সকালবেলা, তখন 6টা 6:30 বাজে, এই 6:30 বেশি হতে পারে। আমি আমার স্ত্রী যখন রাস্তা বেরোই, তখন সকালবেলা দেখেন সেই বেলি রোডে রাস্তা বেরোবো সুযোগ পাচ্ছি না, কেউ সুযোগ দিচ্ছে না। স্পিডে আমাদের দেখে মনে হয়, আমার স্ত্রী বলতেছিল দেখো দেখো আমাদের দেখে আরো স্পিডে চলছে। কি স্কুটার বলেন, কি গাড়ি বলেন, কি বাস বলেন, ট্রাকের তো কোনো কথাই নেই। নিজেরা যদি ট্রাকের ভিতর সামনে থেকে না বাঁচি, তাহলে বাঁকাবার সাধ্য আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকে না। এই যে একটা দুরবস্থা, এটা কিন্তু জাতির দুরবস্থা। ঠিক আমরা জেব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছিলাম, কিন্তু আমাদের কেউ পার হতে দেবে। যখন দেখলাম দূরে কোনো গাড়িতে নাই, তখন আমরা পার হয়েছি। ওটা 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। তো সেইখানে আমাদের বেলায় যারা চোখ থাকিতে অন্ধ, আমাদের বেলায় যেখানে এই অবস্থা, এই দুরবস্থা আমি বলবো, সেইখানে আপনাদের ব্যাপারে তো নিশ্চয়ই দুরবস্থা হবে। ভূক্ষেপ নাই, জাতির ভূক্ষেপ নেই, যে আমাদের কি করা উচিত। আপনারা শুনেছেন বিদেশে ট্রাফিক গাড়ি যারা চালক, তাদের এই বোধটা সকলের মধ্যে, আমি নিজেও দেখেছি। এটাকে কি বলে, পাসার সাইড বোধহয়, অথবা একটা শব্দ আছে রাইট, সেখানে বলা হয় রাইট, পথ পারাপারের রাইট, একটি কথা আছে। এবং প্রত্যেক গাড়ির চালক এই রাইটের প্রতি আইন মান্য করার মতো এই নীতিমালাটি তারা পালন করে। আমি প্রথম আমেরিকাতে যখন, আমার টেক্সাসের মনে আছে, তুমি আমি দেখতেছি গাড়ি আসতেছে, তুমি দেখবা রাস্তা আমাদের পাশে আসো, গাড়ি আসবে না, ঠিক ঠিকই গাড়ি আসবে না। শুধু আমরা নেই, সেখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না, কিছু ছিল না। ট্রাফিক যে চালায় সে নিজেই ট্রাফিক, যে চলছে পথ, যে বেরোচ্ছে সে ট্রাফিক, সবাই তারা দায়িত্ব জ্ঞান দিয়ে ট্রাফিকের কাজ করে। আমাদের সেই বোধ আসে, এবং সেই বোধ আসেনি বলেই আজকে এত রাস্তায় দুর্ঘটনা, এত অসুবিধা, এবং এত মৃত্যু, এত আসবে একদিন, সেদিন হয়তো আমাদের জীবন অবসান হবে। আসবে একদিন যারা এইখানে অল্প বয়স্ক তারা দেখবে, আসবে, কারণ বোধ আসছে। দায়িত্ববান যারা আছেন এই দেশে, আমি বলবো সেখানে আওয়ামী লীগে হোক, বিএনপি হোক, যারা দায়িত্বে থাকেন তাদের এই দায়িত্ব জ্ঞানটি আসতেছে। তারাও জানাচ্ছি কিছু কিছু দাবির জন্য। এটা আমার আন্তরিক নয়, শুধু অকৃত্রিম ধন্যবাদ আপনাদের সকলের প্রতি। মজিরার বক্তৃতা সুন্দর, বিশেষ করে সভাপতির বক্তৃতা তার দাবি সুন্দর, কিন্তু এত বেশি চেয়ে ফেলেছে যেটা আমার সাহায্য করতে নেই। একটা জিনিস আমার বেশি গেলে 1 লক্ষটা দিলে একটা তো পাবো, সেরকম নাকি? যাই হোক, আমার মন্ত্রণালয়ের পুঁজি খুবই কম। তবে আমি একটি ঘোষণা আজকে দিয়ে গেলাম, প্রজাপতি আমি সাদা ছড়ির জন্য 25,000 টাকা, আমার যে ক্ষুদ্র আয়োজন আমার আছে সেখান থেকে 25,000 টাকা, 25,000 নয় 50,000 টাকা। আর আরেকটি সুন্দর কথা আজকে মনে করলো, যেটা আমার জানি বাবার থেকে বলেছে, না আমি তার চেয়ে সুন্দর ব্যবস্থা, সুন্দর কথা, সেটা হলো
ব্রেইল পদ্ধতিতে করা, আমি জানি না এটা আছে কিনা। জাহাঙ্গীর আমাকে বললো যে হ্যাঁ এইটা আছে, এবং এইটা আমি বিদেশ থেকে অবশ্যই সংগ্রহ করব, অবশ্যই করব আপনাদের সকলের জন্য। এই দেশের যারা দৃষ্টি প্রতিবন্ধী কত 100 দিন কি বলুন করে কারে করে ওই বক্তৃতার সময় কি 1000 না 2000 ছিল, 100 নয়, আমি অন্তত 2000 ব্রেইল কোরআন শরীফ আমি জানি বলছেন যে আপনি শনিবার দিনে ইচ্ছা করলে পারেন, শনিবার ইনশাল্লাহ শনিবার দিন আমি সেই সার্কুলারটি আগামী শনিবার দিনে সেই সার্কুলারটি দেব, যাতে করে দৃষ্টি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীরা মসজিদের প্রথম কাতারে, আমি বলছি প্রথম কাতারে যাতে স্থান পায়, সেই জন্য আমি অনুরোধ জানাবো। আর ট্রাফিক মিনিস্টারকে অনুরোধ জানাবো যাতে তারা, এটা কিন্তু আমার প্রস্তাব নেবে, সেটা হল টাউন সার্ভিস বাস এবং অন্যান্য বাসে প্রতিবন্ধীদের ফ্রন্ট সিটে যাতে জায়গা থাকে। এইটাও আমার কথাটি ফুরলো, নোটের কাজটি মরলো, সেই অবস্থায় আমার একটু সময় হাতে বেশি নেই। আমি বড় আনন্দের সঙ্গে কথা বললাম, মন খুলে কথা বললাম, এবং আমি কিছুই দিতে আসিনি। আমি আসবার সময় খুব পণ্ডিতি কথাবার্তা স্টোর করে আমি আসছিলাম, সব আমার পাণ্ডিত্য এখানে গ্লাস হয়ে গেল। আমি শুধু দোয়া এবং দোয়া দিয়ে যাব সবাইকে, আমার দোয়ার দরকার নাই। এই জন্য বলছি যে আমাকে আল্লাহ তাআলা অনেক উপরে তুলেছেন, আমার সম্পদ আছে, আমার চলার অসুবিধা নেই। আরো তো অসুবিধা আছে, অনেকে আবার অতি সম্পদে এমন মুহ্যবান আছেন, দুনিয়ার সমস্ত কিছু ভুলে গেছেন। সুতরাং সম্পদের দোয়া আমার দরকার নেই, আপনারাও বলবেন না। তবে একটা দোয়া আমার দরকার আছে, আমি যাতে সবল থাকতে পারি, এবং একটা দোয়া, আরেকটি দোয়া আমার দরকার আছে, যাতে আমি জীবন বেশি পাই, আমার আয়ু যাতে বেশি থাকে। আমি এখন 68-র উপরে, আপনারা দেখছেন না, আমি 68-র উপরে, আমি শেপ করে আমি 40 বছর 45 বছর বয়সী লোকের মতো সেইখানে কথা বলছি। আমি অত্যন্ত সজীব, আমি এখনো নাটক লিখি, সুযোগ পাই না, ধর্মমন্ত্রী নাটক করতে পারি, তাহলে নাটকও করতে হবে। এবং আমি সব সময় প্রাণ চাঞ্চল্যে বিশ্বাসী। আমি ইমাম সাহেবদের সবাই বলি, আপনারা যে হাতে তাকে দেন না, একটা চঞ্চলতা, প্রাণ চাঞ্চল্য আপনারা দূর করতেছেন, এটা ঠিক না। আমি জিজ্ঞেস করেছি অনেক বিশাল আলেমকে জিজ্ঞেস করেছি যে হাতে তালি দেওয়া কি অন্যায়, এবং অনেকে এই ঢাকার আলেম এবং মস্ত বড় একজন ব্যক্তি কুয়েতের, সেদিনও জিজ্ঞেস করেছিলাম, তিনি আল্লাহর রাসূল এবং বিশেষ পণ্ডিত ব্যক্তি, তিনি ধর্মমন্ত্রী ছিলেন কুয়েতে, তাকেও জিজ্ঞেস করেছি হাতে তালি দেওয়া কি দুরস্ত আছে না। ওনারা সবাই বলেছেন হাতে তালি এটা গুনার কাজ নয়, সবাই আমরা জোরে হাতে তালি দিলে সবাই আমাদের আশা দরকার আছে। এবং আপনাদের বিশেষ করে প্রাণ চাঞ্চল্যের জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের সঙ্গীতানুষ্ঠান এবং অন্যান্য যা যা কিছু আছে সেগুলো বেশি করে আমাদের প্রচলন করতে হবে অভ্যাস। আমি আবারও ধন্যবাদ জানিয়ে একটা জিনিস আমি চাইব, আমি ধর্মমন্ত্রী সালাম যখন দেব সবাই কিন্তু উচ্চস্বরে বলে উচ্চস্বরে, ঠিক আছে না? খুব উচ্চস্বরে দিতে হবে। এইটি আমার আয় এবং এটি আমার অর্জন। আসসালামু আলাইকুম। আসলে কি করতে হবে, আমি তার বক্তৃতা যখন শুনছিলাম, আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম বিশ্ববিখ্যাত ভূপেন হাজারিকার গানে, বড়দি তোমার প্রতি জীবনের অধীন নদী, পার হয় তোমাকে নিয়ে দুর্বল মানুষ যদি, মানুষের জন্য
এরপর আসবেন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই আনোয়ার হোসেন। এরপরে আসছেন দৃষ্টি প্রতিবন্ধী ভাই আকাশ মোল্লা সাদা শাড়ি গ্রহণ করার জন্য। বাকিরা হচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে সাদা শাড়ি গ্রহণ করার জন্য। সাদা শাড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা শাড়ি প্রচন্ড গতির সাথে সাদা শাড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের বন্ধু শফিকুর রহমান তারপর আসছে সাদা শাড়ি গ্রহণ করার জন্য। আসছে এরপর সাদা শাড়ি গ্রহণ করার জন্য আব্দুল বাড়ি। এরপর আসছেন শাহিদ আব্দুল সালাম। হাতের ধরে খুলনা থেকে আগত এরপর আসছেন হাতের ধরে খুলনা থেকে আগত সাদা শাড়ি গ্রহণ করার জন্য। জনাব বর্তমান আসছেন সাদা শাড়ি গ্রহণ করার জন্য। খারাপ দিয়ে দেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের অনুষ্ঠানের শেষ বিশ্ব সাদা শরীর নিরাপত্তা দিবস উদযাপনের জন্য বিবিকে দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক বিকলাঙ্গ সবাইকে নিয়ে আজকে যে আয়োজন, এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা এবারে দেখলাম শারীরিক প্রতিবন্ধী সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় বিবিকে এই সুন্দর আয়োজন করার জন্য আমরা শারীরিক প্রতিবন্ধীদের পক্ষ থেকে এই সংগঠনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আনন্দের সহিত আর একটা কথা বলতে চাই, তাহলে যে আমরা ধর্ম প্রতিমন্ত্রীকে পেয়েছি, উনি আমাদের সামনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আমরা দোয়া করি এবং আমরা সহযোগিতা করব ওনারা এই ওয়াদাগুলো পালন করেন। আমরা অভিযোগ লক্ষ্য করেছি, যখন 15 অক্টোবর আসে মন্ত্রীরা তখন ঘোরাও করে আমাদেরকে অনেক আশ্বাস দিয়ে থাকেন, পরে সেটা অনেকেই মনে থাকে না, যেটা আউট অফ সাইড আউট অফ মাইন্ড। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অন্ধ ভাই বোনদের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, তার হয় উনি যেভাবে ওয়াদা করেছেন যথাযথভাবে উনি যেন সেই ওয়াদার মোতাবেক কাজ করেন এবং আমার প্রতিবন্ধী ভাইদেরকে বেশি বেশি সারা শরীর ব্যবহার করার জন্য এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় তারার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে তিনি চলে যাবেন। আমরা আপনারা কেউ যাবেন না, আমরা স্বাগত করি যাদের ছিলাম আমি শেখ মোহাম্মদুর রহমান রাসেল। আপনারা সবাই খাবার সঙ্গে দৃষ্টিতে দেখবেন যদি উপস্থাপনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত আলোচনা করছি, আপনারা দয়া করে আসন ছাড়বেন না, আপনারা দয়া করে আসন ছাড়বেন না। আমাদের আলোচনার ভিতরে পর্বে আমরা আপনাদের অংশগ্রহণ কামনা করব। দরকার হলে আমরা আরো টাকা দিয়ে দরকার হলে আপনাদেরকে যা আমরা পূরণ করবো। সাদা ছড়ি কোনো সমস্যা নয়, ব্যবহার করি, সেটা আমার মনে হয় আপনাদের জন্য, সবার জন্য, আমাদের জন্য মঙ্গল। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসুবিধা আছে? বন্ধুদের আগত নুরুল ইসলাম, দয়া করে কেউ আসন ছাড়বেন না, দয়া করে কেউ আসন ছাড়বেন না। আপনারা আমাদের ভাষণায় দেওয়া হয় বন্ধুদের আগত সাইদুর রহমান। আব্দুল জলিল খোকা, তারপর আসবেন জাতির নাম করেন, নাম কি আপনার? আবহাওয়ার তৈরি গাজীপুর আগত আব্দুল করিম, আব্দুল করিম। আপনারা কেউ দয়া করে আসন ছাড়বেন না। সঙ্গীতের আগত মুস্তাফিজুজ্জামান সঙ্গী গাজীপুর।
গাজীপুর। খলিলুর রহমান যাকে সারা জীবন বিতরণ হচ্ছে, যারা সারা জীবন পেয়েছেন, যারা রাস্তারা যারা সারা জাহানারা বেগম প্রবীণদের আগত জাহানারা বেগম পাওয়ার পর আপনারা নির্দিষ্ট স্থান গ্রহণ করেন। আগমন পাওয়ার পর যারা সারাদিন করে গেছেন তারা এখানে কোনো ভুল করবেন না।